অনেকেই চাচ্ছেন একটি ভালো মানের গেমিং কম্পিউটার তৈরি করতে, কিন্তু যেই হারে কম্পিউটার বাজার দিন দিন আগুন হয়ে আছে তার ভিতরে রয়েছেন অনেকেই মধ্যবিত্ত পরিবার। তাদের ইচ্ছে থাকলেও অনেকটা সাধ্যের বাইরে চলে গেছে কম্পিউটার কেনা। সেই কথা মাথায় রেখে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অল্প টাকায় একটি ভালো মানের গেমিং কম্পিউটার। এটার দাম ধরা হয়েছে মাত্র 21,990 টাকা। এটা দিয়ে বিভিন্ন ধরনের ভারী ধরনের ফ্রিল্যান্সিং কাজসহ ইউটিউব সহ বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন খুব সহজেই। যারা কিনতে চান অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা কিনতে পারবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে computerimporter.com। ওই লিঙ্ক থেকে ঢুকলে আপনারা দেখতে পাবেন কম্পিউটার ইম্পোর্টার একটি .com ওয়েবসাইট। বলা যায় অনেকটাই বিশ্বস্তের সাথে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কম্পিউটার সেল করে থাকে। যাদের কম্পিউটার প্রয়োজন হবে এখান থেকে নিতে পারেন নিঃসন্দেহে। এখানে পাবেন অল্প টাকায় খুব ভালো মানের কম্পিউটার। আমার একটি অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানের কাছে, যারা আমার ইউটিউব চ্যানেলের রেফারেন্স দিয়ে আপনাদের কাছে কম্পিউটার নিতে যাবে অবশ্যই তাদের একটি ডিসকাউন্ট দিবেন। চলুন বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে পিসি কীভাবে বিল্ড করতে হয় এবং রেডি করতে হয় সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আমার কাছে দুইটি র্যাম দেখতে পাচ্ছেন, 2422 স্পিডের DDR4 4GB 4GB মোট 8GB। এটা লাগাতে গেলে আপনাদের অবশ্যই এটি নজর রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি কাটা অংশ, ঠিক মাদারবোর্ডে একই কাটা অংশ আছে। এটা দেখে অবশ্যই আপনারা লাগাবেন, ভুল করা যাবে না অথবা অতিরিক্ত চাপ দেওয়া যাবে না। এ কারণে আপনার গুরুত্বপূর্ণ মাদারবোর্ডটি নষ্ট হতে পারে, তাই অবশ্যই আপনারা দেখে লাগাবেন ঠিক এইভাবে। এই ফাঁকে একটি কথা বলে রাখা ভালো, আমার যেহেতু একটি SSD ছিল এবং পাওয়ার সাপ্লাই ছিল, সেই জন্য দুইটি কম্পোনেন্ট আমি নিষেধ করে দিয়েছিলাম কম্পিউটার ইম্পোর্টার প্রতিষ্ঠানকে। তারা যেহেতু এই দুইটি কম্পোনেন্ট আমাকে দেয়নি, সেই জন্য একটু কম পড়ছিল। আপনাদের টোটাল প্রাইসে লাগবে মোট 21,990 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের র্যাম দুইটি লাগানোর পর দেখতে হয়েছে এই রকম। এখন আমাদের মূল কম্পোনেন্টটি অ্যাসেম্বলি করা পালা। দেখতে পাচ্ছেন আমাদের রাইজনের খুব গুরুত্বপূর্ণ একটি AMD প্রসেসরটি অবশ্যই আপনারা দেখে নেবেন, ভালোভাবে লাগানোর চেষ্টা করবেন। এটাতে আমাদের গ্রাফিক্স কার্ডের সুবিধা, এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড লাগবে না, সেক্ষেত্রে আমাদের অনেক টাকা বেঁচে যাবে। এটা লাগাতে গেলে অনেকের সময় মাদারবোর্ডটি আপনারা নষ্ট করে ফেলেন, পিনগুলো বাঁকা করে ফেলেন, এই জন্য আপনাদের মাদারবোর্ডটি সম্পূর্ণ ডেড হয়ে যায়। কিভাবে লাগাবেন সেটা আজকে সম্পূর্ণ গুরুত্ব সহকারে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, ধৈর্যহারা হয়ে ভিডিওটি টেনে টেনে দেখবেন না। দেখতে পাচ্ছেন আমরা প্রসেসরটি বের করে নিয়েছি। AMDর একটি প্রসেসর, কিউআর কোড আছে, এখান থেকে আপনারা স্ক্যান করতে পারবেন। এখন আপনাদের প্রসেসরের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। এটি হলো আমাদের 3000 একটি প্রসেসর এবং এটাতে স্পিড রয়েছে 3.5 GHz। এটা দিয়ে বিভিন্ন ধরনের ভারী ধরনের কাজ করা যায়, যেমন ধরেন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজসহ ইউটিউবের মতো বিভিন্ন ধরনের কাজ করা যায়। এটা আপনাদের লাগালে এক্সট্রা গ্রাফিক্সের কার্ডের খরচ আপনার বেঁচে যেতে পারে। যেমন ধরে 5 থেকে 6,000 টাকার এক্সটার্নাল কার্ড লাগালে যে পারফরমেন্স আপনি পাবেন সেটা এই প্রসেসর দিয়ে পাওয়া সম্ভব। এই হলো প্রসেসরটির মূল গুণ। আর এটা মজার ব্যাপার হলো এটা উইন্ডোজ 11 সাপোর্টেড। তো বন্ধুরা চলুন তাহলে এখন আমরা প্রসেসরটি কীভাবে লাগাবেন সঠিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রথমে সকেটটার পাশে লম্বা একটা পিনের মতো আপনারা টেনে উঠালেই এটার ভিতরে কিছু পিন আছে, সেগুলো আপনাদের ওপেন হয়ে যাবে। এরপর প্রসেসরের পিনের সাথে মাথার সাথে এখানে একটি সিগন্যাল পাবেন, যেমন একটি বিন্দুর মতো। ওই বিন্দুটা ঠিক সোজাসুজি আপনারা লাগালেই প্রসেসরটি বসে যাবে। পিনটি নিচের দিকে চাপ দিলেই প্রসেসরটির পিনগুলো আবার পুনরায় লেগে যাবে প্রসেসরের সাথে। এই আমাদের প্রসেসরটি মোটামুটি লাগানো শেষ। এখন অবশ্যই আমাদের এখানে একটি পেজ ব্যবহার করতে হবে। অনেকেই আছেন কম্পিউটার বারবার রিস্টার্ট হয়, পেজ ব্যবহার করেন না, সে ফলে আপনাদের কম্পিউটার বারবার অন অফ হয়। অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় এই পেজটার কারণে, তাই অবশ্যই আপনারা এখানে একটি পেজ ব্যবহার করবেন। এখানে আমি হংকংয়ের একটি পেজ ব্যবহার করব। পেজটি ব্যবহার করার পর অবশ্যই আপনারা কুলিং ফ্যানটি এখানে লাগানোর চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমরা পেজটি কিভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যেরকম পেস্টটি ব্যবহার করেছি ঠিক আপনারা এরকম কোরোজের মতো দিয়ে নেবেন। এতে আপনার সম্পূর্ণ জায়গায় পেস্টটি লেগে যাবে। এক্ষেত্রে আপনাদের প্রসেসরটি ভালো থাকবে এবং ঠান্ডা থাকবে। এখন আমরা কুলিং ফ্যানটি আস্তে আস্তে বসাবো। বিভিন্ন ধরনের কুলিং ফ্যান আমাদের বাজারে চলে আসছে, তাই আমি এখানে 8GB কুলিং না দিয়ে আমরা এরকম একটি অ্যানালগের কুলিং ফ্যান দেব, যেটা আমাদের পারফরমেন্স অনেক ভালো দেখাবে। যেহেতু আমাদের প্রসেসরটি অতিরিক্ত হিট হবে, তাই 8GB কুলিং ফ্যান ব্যবহার করলে অনেক সময় পারফরমেন্স ভালো পাওয়া যায় না। তাই অবশ্যই আমরা এখানে একটা ভালো মানের একটি কুলিং ফ্যান ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি লক, এখানে লকের সাথে মাদারবোর্ডের লকের সাথে আমাদের প্রথমে লাগানোর পর দুই প্রান্ত এই লকটি আমাদের উপরের দিকে টান দিলে এই সম্পূর্ণ লকটি আমাদের বসে যাবে। চলুন এটাও কিভাবে লাগাবেন সেটি দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের সাথে এই যে উপরের লকটি উপরের দিকে টান দেওয়ার সাথে সাথে আমাদের কুলিং ফ্যানটি লক হয়ে গেছে। এভাবে লক হওয়ার পর আপনারা অবশ্যই এটা ভালোভাবে দেখে নেবেন যাতে আমাদের ফাঁক যাতে না থাকে, কোনোভাবে লুজ যাতে না থাকে। এক্ষেত্রে আমাদের প্রসেসর অনেকটা গরম হয়ে যাবে, তখন মাদারবোর্ডটির সমস্যার পাশাপাশি আমাদের বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটাতে পারে। এখন দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটি ফ্যানের যে আমাদের কানেকশন আছে, যেটাতে আমাদের ডিসি ভোল্টেজটি এখানে দিতে হবে। তো আমরা এখানে ভোল্টেজটি দেওয়ার জন্য লকটি লাগিয়ে দিলাম। এখন আমাদের অবশ্যই পাওয়ারটি পেয়ে গেছে। তো পাওয়ারটি পাওয়ার পর এখন আমাদের যে বিষয়টি সেটি হলো, দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি এখন এরকম দেখতে হচ্ছে, চকলেট কালারের মাদারবোর্ডটি খুবই দারুণ লাগে। এখানে রয়েছে M.2 একটি এসএসডি। এখানে একটি এসএসডি লাগালে আপনারা অবশ্যই পারফরমেন্স অনেক ভালো পাবেন। যেহেতু আমার কাছে এসএসডি আছে ছাতা, তাই আমরা ছাতা এসএসডি লাগাবো। তবে এখানে M.2 এসএসডি আপনারা লাগানোর চেষ্টা করবেন, এক্ষেত্রে আরও আপনারা হাই লেভেলের কাজ করতে পারবেন। তো এখন আমরা মূল প্রসেসটিতে চলে যাব। এটা হলো আমাদের কেসিংয়ের সাথে কীভাবে সেটিং করতে হয় সেটাও আপনাদেরকে এখন দেখাবো। এই হলো আমাদের কেসিংটি ভিউয়ার্স। তো কেসিংটির সাথে আমরা অবশ্যই একটি পাওয়ার সাপ্লাই, ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করার চেষ্টা করব। এখানে আমাদের ভ্যালুটপের একটি পাওয়ার সাপ্লাই লাগাবো। যেহেতু আমাদের কেসিংটি ভ্যালুটপের, সেজন্য আমি ভ্যালুটপের পাওয়ার সাপ্লাইটি দেওয়ার চেষ্টা করছি। অনেকেই আছেন পাওয়ার সাপ্লাইটি নর্মাল লাগান। এক্ষেত্রে আপনাদের জানেন মাদারবোর্ডে বিভিন্ন ধরনের এফেক্ট পড়তে পারে, কারণ একটি পাওয়ার সাপ্লাই আমাদের সম্পূর্ণ পাওয়ার সাপ্লাই করে থাকে। তাই অবশ্যই আপনার পাওয়ার সাপ্লাইয়ের দিক নজর রাখবেন। আরেকটা ভুল যেটা আপনার করে থাকেন সেটি হলো এসএসডি নেওয়ার সময় আমরা অনেকেই নকল এসএসডি ব্যবহার করি। এক্ষেত্রে আমরা পিসির পারফরমেন্স অতটা ভালো পাই না। তাই অবশ্যই আমাদের পিসি ভালো রাখতে হলে এবং ভালো ইউজ করতে হলে অবশ্যই আমাদের ভালো মানের একটি এসএসডি লাগাতে হবে। সেটি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পাওয়া যায়। আশা করি কথাটি আপনি বুঝতে পারছেন। এখন আমরা আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে যে কয়টা স্ক্রুপ আছে সবগুলো আমরা লাগানোর চেষ্টা করব। এরপর আমাদের হয়ে গেলে অবশ্যই আমাদের স্টিল শিটটা লাগাতে হবে। যেহেতু আমাদের মাদারবোর্ডটা ফিক্সড হতে অবশ্যই একটি স্টিল শিটের প্রয়োজন আছে। এখন পিছনের দিকে স্টিল শিটটা লাগাবো। এরপরে আমাদের মাদারবোর্ডটি কানেক্ট করতে হবে। এটাও কীভাবে লাগায় সেটা আপনারা দেখে নিন। চারপাশে আমাদের অ্যারোকে আছে, চারপাশে যে রাউন্ড আছে এই রাউন্ডের পাশে আমাদের বডির পাশগুলো লেগে যাবে। আশা করি বুঝতে পারছেন, চেষ্টা করলে হয়তো আপনারাও পারবেন। স্টিল শিটটি লাগানোর পর আমাদের বাকি কাজটি হলো ফ্রন্ট পার্টটি খুলতে হবে। এখানে কিছু আমাদের দেখতে পাচ্ছেন কেবল RGB ফ্যানের জন্য। অবশ্যই এটা আমাদের পিছনে রাখতে হবে। পাওয়ার সাপ্লাই যতগুলো কেবল আছে এটা আমরা পিছনের দিকে রেখে দেব, না হলে ভিতরে থাকলে আমাদের দেখতে খারাপ লাগবে। তো আমরা এটি করার পর অবশ্যই মাদারবোর্ডটি সেট আপ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা পিছনের দিকে আনার পর আমরা কালেকশন দেব, সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমাদের মূল মাদারবোর্ডটি বসানোর পালা। মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই আপনারা দেখে নেবেন স্ক্রুপের ঘাটগুলো আমাদের একই জায়গায় আছে কিনা। এরপর আমাদের কেসিংয়ের সাথে কিছু স্ক্রুপ দিবে, সেটি আমরা চারপাশে ভালোভাবে স্ক্রুপ লাগিয়ে নেব। লাগানোর পরে আমাদের ভালোভাবে দেখতে হবে মাদারবোর্ডটি যাতে না নাড়াচাড়া করে। এক্ষেত্রে আপনারা ভালোভাবে নজর রাখবেন, নাহলে অনেক সময় মাদারবোর্ডটি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। মাদারবোর্ডটি পিছনের দিকে আসার পরে দেখতে পারবেন স্টিল শিটের লগে আপনাদের সম্পূর্ণভাবে বসছে কিনা। বসার পর আপনারা অবশ্যই স্ক্রুপগুলো লাগিয়ে নেবেন। আমি এখন স্ক্রুপগুলো লাগাচ্ছি। স্ক্রুপগুলো লাগানোর পর অবশ্যই আপনাদের 24 পিনের একটি কানেক্টর থাকবে, সেটা আপনারা এভাবে লাগিয়ে নেবেন। 24 পিনের কানেক্টরটা লাগানোর সময় অবশ্যই আপনারা নজর রাখবেন, যেহেতু আমাদের এটি যেন লুজ কালেকশন না হয়, তাহলে আমাদের মাদারবোর্ডের রিস্টারের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। এরপর 4 কানেক্টরের একটি পাওয়ার সাপ্লাই থাকবে 12 ভোল্টের, এই পিনটা আপনারা লাগিয়ে নেবেন। লাগানোর পর মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখে নেবেন ভালোভাবে লকটা লাগছে কিনা, আমাদের কোন সাইডে বসবে সেটা মাদারবোর্ডে একটি চেন নক দেওয়া আছে একটি লকের মতো। দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় শেষ। তার দেখা যাচ্ছে না, কারণ আমরা পিছনের দিকে তারগুলো কানেকশন করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এসটি স্যামসাংয়ের একটি SSD 128 GB, এটা আমার কাছে যেহেতু ছিল সেটা আমরা এখন এখানে লাগাবো। M.2 SSD লাগালে হয়তো পারফরমেন্স আরও ভালো পাওয়া যেত। আমাদের কাছে SATA SSD আছে, তাই আমরা এটা লাগাবো। অনেকেই আছেন যে আপনারা ভালো মানের SSD ব্যবহার করতে পারেন না, এই জন্য আপনাদের পিসির পারফরমেন্স অনেক কম পান। আপনারা ভালো মানের SSD ব্যবহার করার ফলে অবশ্যই আপনার যে কোনো পিসি পারফরমেন্স ভালো আসে, তাই ভালো মানের SSD ব্যবহার করবেন। এটা আপনারা তারটি পেঁচিয়ে ছোটো করে নেবেন। SSDটা খুবই ভালো স্যামসাংয়ের, এটি মেটেল বডি এবং রিড রাইট স্পিডও অনেক বেশি, তাই অবশ্যই আপনারা রিড রাইট স্পিড দেখে ভালো মানের SSD লাগানোর চেষ্টা করবেন। ডাটা কেবলটি আমাদের মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন, এখানে আমরা বসিয়ে দিলাম। এরপর আমাদের পাওয়ার কানেকশনটি দিতে হবে। এরপর বাকি থাকবে আমাদের
ফ্রন্ট প্যান্ডের কিছু কালেকশন, যেমন ধরেন আমাদের লাইটিং, পিছনের সামনের কিছু লাইটিং থাকবে, ইউএসবি কানেকশন থাকবে। এগুলো মাদারবোর্ডের সাথে আপনারা দেখতে পারবেন এই পোর্টগুলো আছে। একটার পোর্ট অন্য পোর্টে লাগবে না, তাই অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন। অনেক সময় আছেন আপনারা ভুলভাল লাগাতে গেলে পিনগুলো বাঁকা হয়ে যায়, তাই অবশ্যই কেবলগুলো লাগানোর আগে ভেবে নেবেন কোথায় কোনটা বসানো যায়। যেহেতু মাদারবোর্ডে ভুল করা যায় না, তাহলে বসবে না, তাই অবশ্যই আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, আমাদের কেবলটি লাগানোর পর পিসি সম্পূর্ণ রেডি। তো দেখতে পাচ্ছেন আমরা পিসিটি অন, এবং আপনাদের সামনে কিছু ভারী ধরনের গেম, জনপ্রিয় গেমগুলো প্লে করে দেখালাম। আপনারা জানেন যেসব কম্পিউটার গেম প্লেতে ভালো পারফরমেন্স করে সেগুলো আসলে সব কাজের জন্যই প্রযোজ্য। আপনারা এটা থেকে ইউটিউবিং, ফ্রিল্যান্সিং কাজ সহ বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। আজকে এই পর্যন্তই। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।